80 বছরে বৃদ্ধ বয়সেও থেমে নেই জীবনযুদ্ধ। সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য একসময় সবকিছু দিয়ে দেওয়া এই বাবা আজ নিজের বাঁচার জন্য লড়ছেন। এই বৃদ্ধ বাবার নাম গাজী রহমান। বয়সের ভারে শরীর ক্লান্ত, তবুও প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্যাডেল চালিয়ে চলছেন। জীবনের শেষ প্রান্ত এসে নিজের রুটি রুজি নিজেই জোগাড় করতে হচ্ছে। গাজী রহমানের গল্প আমাদের সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে বৃদ্ধ বয়সেও জীবনযুদ্ধে থেমে থাকে না। বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, চোখে ঘোলাটে দৃষ্টি, তবুও থেমে নেই তার জীবন সংগ্রাম। প্রতিদিন সকালে রিকশা নিয়ে বের হন তিনি। দিন শেষে যা উপার্জন হয় তা দিয়েই কোনো রকম চলে তার দিন। তার দিন শুরু হয় ভোরবেলা। রিকশার হ্যান্ডেল ধরে তিনি নেমে পড়েন রাস্তায়। রোদ, বৃষ্টি কিংবা শীত সবকিছু মেনে নিয়েই তার জীবন সংগ্রামের চাকা করে। এই বয়সে যখন অন্যরা পরিবারের সান্নিধ্যে শেষ জীবন কাটান, তখন তিনি জীবিকার জন্য রাস্তায় নেমে পড়তে বাধ্য হচ্ছেন। তার জীবনে কোনো অবসর নেই। প্রতিদিনের এই লড়াই যেন তাকে ক্রমেই ক্লান্ত করে তুলছে, কিন্তু তার চোখে আজও এক টুকরো আশার আলো। হয়তো কেউ একদিন তার পাশে এসে দাঁড়াবে। দারিদ্র্যের কষাঘাতে বন্দী এই মানুষটি আমাদের সামনে এক জ্বলন্ত উদাহরণ। জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকা কতটা যে কঠিন হতে পারে তা তার জীবন থেকেই স্পষ্ট হয়। তার মতো আরও অনেক মানুষ রয়েছেন যাদের জন্য বয়স শুধু একটি সংখ্যা। জীবনের চাকা তাদের থামতে দেয় না। 80 বছর বয়সে যেখানে মানুষ বিশ্রামে থাকে, এই বৃদ্ধ বাবা সেখানে জীবনের কঠিন সংগ্রামের দিন কাটাচ্ছেন। তার জন্য কি কোনো সহায়তা আসবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা সবাই যদি এগিয়ে আসি, হয়তো তার মতো মানুষের জীবন কিছুটা হলেও সহজ হবে। বৃদ্ধ বাবার এই সংগ্রামের কাহিনী আমাদের সবাইকে ভাবতে শেখায়। মানবিক হওয়া কি আমাদের দায়িত্ব নয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। রবি, আপনার বয়স কত? বয়স 80 বছর। 80 বছর? জি 80 বছর বয়সে আপনি রিক্সা চালাচ্ছেন? জি। দর্শক, ভেবে দেখছেন 80 বছর বয়স তার। 80 বছর বয়সে তিনি রিক্সা চালাচ্ছে। কষ্ট হয় না আপনার? আমরা কষ্ট হয়, কি করবো এখন, সংসার চলা লাগবে, কষ্ট হয়। কত বছর ধরে রিক্সা চালাচ্ছেন? নিম্ন 20 বছর। 20 বছর? জি 80 বছর বয়স আপনার। 80 বছর বয়সে এখনো প্যাটেল রিক্সা চালাচ্ছেন? হ্যাঁ চালাচ্ছি, কি করবো, সংসার চলা লাগবে। আচ্ছা, প্রতিদিন চালান? প্রতিদিন চালাই, কোনোদিন কোনো বন্ধ নাই? বন্ধ নেই। কষ্ট হয় তো এতে? হয়, অনেক কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। পরিবারে কেউ নাই? পরিবার আমার ওই 2 মেয়ে, কোনো ছেলে সন্তান নাই? কোনো ছেলে নেই। আর যদি ছেলে সন্তান থাকতো তাহলে কি এটা করা লাগতো? না আপনি বয়স হয়েছেন 80 বছর বয়স, এখন তো রেস্টে থাকার কথা ছিল, কিন্তু এই সুযোগটা হয়ে উঠছে না। না, রেস্টের কপাল নয় আবার জানি। আমরা তো দেখতে পাচ্ছি আপনার মতন বয়সে সবাই নাতি নাতকর্মী আছে, ভালো মন্দ খাচ্ছে, ভালো মন্দ পড়ছে, আপনি পারছেন না। এটা আপনার কখনো কষ্ট পান না? কষ্ট মানে খুব কষ্ট পাই যখন মানুষ প্যাসেঞ্জার ওঠে, তারা নাটি বুটি নেয়, গাড়িতে ওঠে, তখন আমার একটা কষ্ট হয়, কান্নাও বাড়ায়। বুঝছেন, কী করবো, কর্মের লাগে। দর্শক, এই বয়সটা তার কথা ছিল নাতি নাতকুর নিয়ে পরিবারের সাথে একসাথে থাকবে। তবে আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, এই 80 বছর বয়সে তাকে এই রিক্সার প্যাটেল মেরে তার জীবন জীবিকা চালাতে হচ্ছে। এটার মতন দুঃখ মনে হয় আর নাই। আমি তাও জিজ্ঞেস করব, আপনি অটো রিক্সা চালাতে পারেন না? অটোতে কেনার সামর্থ্য নেই আমার। ওই 500 টাকা ভাড়া মারে ফির আবার 500 টাকা ইনকাম করা আমার একটা কষ্ট। এই রিক্সার যা পাই এটাই আমার। এটা কি আপনার রিক্সা? আমার ভাড়া, আমার রিক্সা চুরি করে নিয়েছে। আপনার রিক্সা চুরি হয়ে গেছে? হ্যাঁ, তালা ভেঙে চুরি করেছে। সব মিলে কেমন আছেন বলেন তো একটু? আল্লাহ ভালোই আছে সবাই। আল্লাহর কাছে এই যা এমন কষ্ট থাকার পরেও আল্লাহর কাছে এটা নিয়ে আপনি সুখী আছেন? হ্যাঁ, সুখে আছি।
দর্শক 80 বছর বয়স, এখনও প্যাটেল রিক্সা মেরে তার পরিবার চলছে এবং 5 ওয়াক্ত নামাজ তিনি ঠিকমতো আদায় করছে। কোনো দুঃখ অভিমান আছে কিনা আপনার? দুঃখটা বলেন তো, কি দুঃখ আছে আপনার? দুঃখ এই গাড়ি চালান দুঃখ, ঘর ভাড়া দেওয়া লাগে খুব কষ্টে, এখনো ঘর ভাড়া পারি, আমি এটাই দুঃখ। শেষ বয়সে যদি একটু বসে খেতে পারেন, পাশাপাশি একটু নাতি নাতকুন নিয়ে থাকতে পারেন, তাহলে কতটা ভালো লাগবে? তা তো ভালো লাগতো। নাতি ফোন দেয়, কথা কই, এই যে নাতি বারবার ফোন করছে। দর্শক, কথা বলছিলাম 80 বছর বয়সী গাজী সাহেবের সাথে, যিনি আসলে 80 বছর বয়স, এখনও খুব সুন্দরভাবে রিক্সা চালাচ্ছে এবং রিক্সা চালিয়ে যা উপার্জন করছে সেটা দিয়েই তার সংসারটা চলছে। গত 1 বছর আগে তার স্ত্রী মারা গেছে এবং তার নাত জামাই নিয়েই তার আজকের এই পরিবার, এবং এই পরিবারটাই তিনি চালাচ্ছেন এখনও। দর্শক, কথা বলছিলাম একজন প্রকৃত জীবন যোদ্ধার সাথে। দর্শক, আবারও দেখাবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।